না চিনেন ইসলাম চিনবেন না, ইসলাম যদি না চিনেন কোরআন চিনবেন না, কোরআন যদি না চিনেন দিন চিনবেন না, দিন যদি না চিনেন আল্লাহ চিনবেন না, আল্লাহ যদি না চিনেন নামাজে দাঁড়াবেন কাবার দিকে, মন চলে যাবে অন্যদিকে। কথা ঠিক না? আমরা নামাজে দাঁড়াইলে মন ডানে বামে যাই না, কেন যায়? কারণ মুসলমান হওয়ার পরেও আমরা কামলিওয়ালা নবীকে চিনতে পারি নাই। রসুল না চিনার কারণে ইসলামের যেটা নূর, ইসলামের যে আলো, ইসলামের যে রুহানিয়ত এটা ভেতরে প্রবেশ করে নাই। সেজন্য দাঁড়াইছি নামাজে, মন চলে যায় সিনেমায়, মন চলে যায় বাজারে, মন চলে যায় দোকানে। অথচ নামাজ কারে কয়? নামাজ তারে কয় দাঁড়াবো কাবার দিকে, মন চলে যাবে রব্বে কাবার দিকে। এটার নাম কি বলে? নামাজ বলে। ইসলামের দুইটা পার্ট বুঝতে হবে, একটার নাম শরীয়ত আর একটার নাম তরিকত। শব্দ কয়টা? একটার নাম শরীয়ত আর একটার নাম তরিকত। শরীয়ত মানে নামাজ পড়া লাগবে, নামাজ বাদ দেওয়া যাবে। এই নামাজ পড়ার জন্য ওযু করা লাগবে কি লাগবে না? গোসল ফরজ হইলে গোসল করা লাগবে, এটার নাম শরীয়ত। এখন মুখে পানি দিলেন, মুখ পরিষ্কার হয়, হাত ধুইলেন, হাত পরিষ্কার হয়, পা ধুইলেন, পা পরিষ্কার হয়। উপরে পরিষ্কার করার নাম শরীয়ত, কলব গোসল করায়া কলব পরিষ্কার করার নাম, এটার নাম তরিকত। এটার নাম কি? আমি আরেকটু বুঝাইলাম যে বুঝবেন। এশারের আযান দিয়েছেন না, কি করেছেন? ওযু করেছেন। শরীয়ত বলে নামাজের প্রস্তুতি হচ্ছে। আসলেন মসজিদে, শরীয়ত বলে নামাজের প্রস্তুতি হচ্ছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছেন, আপনি বললেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম, শরীয়ত বলে নামাজ শুরু হয়ে গেছে। সানা পড়ছেন, শরীয়ত বলে নামাজ হয়েছে। ফাতিহা শুনলেন, শরীয়ত বলে নামাজ হচ্ছে। কিরাত শুনলেন, শরীয়ত বলে নামাজ হচ্ছে। রুকুই গেলেন, সুবহান রাব্বিয়াল আযীম বললেন, শরীয়ত বলে নামাজ হচ্ছে। সুবহান রাব্বিয়াল আ'লা বললেন, শরীয়ত বলে নামাজ হচ্ছে। আত্তাহিয়াতু বললেন, শরীয়ত বলে নামাজ হচ্ছে। দরুদ ইব্রাহিম বললেন, শরীয়ত বলে নামাজ হচ্ছে। দোয়া পড়ে সালাম ফিরাইলেন, শরীয়ত বলে নামাজ হয়ে গেছে। কিন্তু পিছনের তরিকত বলে নামাজ হয় নাই। পিছনের তরিকত বলতেছে নামাজ। আপনি বলবেন কি শরীয়ত তো আমার নামাজ হয়ে গেছে, কি দিয়েছে? অনুমোদন দিয়েছে, শিল দিয়েছে। তুমি তরিকত কেন বললা নামাজ হচ্ছে না? শরীয়ত বলবে নামাজ হচ্ছে। কেন? ওযু করলা, মসজিদে আসলা, ইমামের কিরাত শুনলা, রুকু সিজদা তাহিয়া করলা, তোমার নামাজ হয়ে গেছে। কিন্তু দাঁড়িয়েছো কোন দিকে? আমি বললাম দাঁড়াইলাম কাবার দিকে। মন কোন দিকে? আমি বললাম মন তো আল্লাহর দিকে ছিল না। কখনো মার্কেটে চলে গেছে, কখনো দোকানে চলে গেছে। তো আমার তরিকত বলছে পৌঁছা মন দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না। তো নামাজ কিভাবে পড়তে হয়? কামলিওয়ালা রাসূল বলছে আনতাবুদা, এমন ভাবে ইবাদত করবা কান্নাকা তারাহু, যেমন চোখ দিয়ে তুমি মাওলাকে দেখতে পাচ্ছ। এখন আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহ দেখতে পাচ্ছেন? পাইছেন? পাই নাই, আমিও পাই নাই। তো রাসূল বলছে কান্নাকা তারাহু, যেন চোখ দিয়ে তুমি কাকে দেখতেছো? আল্লাহকে। আমি যদি না দেখি তো দোষ তোমার চোখের, দোষ তোমার কলবের। এমন ভাবে ইবাদত করো, তুমি না দেখলে সমস্যা নাই, আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছে। এটার নাম তরিকত। কলব পরিষ্কার করতে হয়, সেজন্য কলব পরিষ্কার হয় জিকিরে। এই জিকিরের নাম লা ইলাহা, এই জিকিরের নাম আল্লাহু, এই জিকিরের নাম আলহামদুলিল্লাহ, এই জিকিরের নাম সুবহানাল্লাহ, এই জিকিরের নাম দরুদ শরীফ। জিকিরের গোসল যখন করে ফেলবেন, কলব পরিষ্কার হয়ে যাবে। ওযু যখন করবেন, শরীর পরিষ্কার হয়ে যাবে। কলব আর শরীর দুইটা পরিষ্কার নিয়ে যখন নামাজে আসবেন, আপনার নামাজ মেরাজে পরিণত হয়ে যাবে। এখন আসেন, তাহলে আমাদেরকে নামাজ এমন ভাবে পড়তে হবে, নামাজ যেন কি হচ্ছে? মেরাজ হচ্ছে। কিন্তু নামাজ পড়ছি শান্তি পাচ্ছি না,
নামাজ পড়ছি, কোরআন যে বলছে নামাজ পড়লে গুনাহ থেকে বেঁচে থাকা যায়, আমি এশারের নামাজ পড়ে চায়ের দোকানে আড্ডা দিচ্ছি, গুনাহ থেকে বাঁচতে পারি নাই। তা আমার নামাজ তো আমাকে গুনাহ থেকে বাঁচাতে পারছে না। কেন? যেই নামাজ কামলিওয়ালা নবী শিখিয়েছে সেই নামাজ আমরা আদায় করতে পারি নাই বলে আজকে আমাদের সমাজে অশান্তি, হানাহানি, মারামারি, রাহাজানি এগুলো শুরু হয়ে গেছে। এখন আসলে আমি সামনের দিকে যাই, রসুল চেনার দরকার আছে না? আগে নবী চিনতে হবে। নবী কেন চিনতে হবে? আপনি ঈদে মিলাদুন নবী কেন করছেন? নবী চিনার জন্য আর কি। ঈদ মানে খুশি, মিলাদ মানে শুভ আগমন, আর নবী মানে রসুলে পাকের। রসুলে পাকের শুভ আগমনে খুশি হইয়া আমরা শুকরিয়া আদায় করছি কার? আল্লাহ। আল্লাহ বলে আমি নবীকে দিয়ে খুশি, আমরা বলি আমরা রসুলকে পেয়ে খুশি। এই পেয়ে খুশি হওয়ার নাম ঈদে মিলাদুন নবী। এটা নিয়ে মারামারি করার কিছু আছে? আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি বড় ইহসান করে ফেলেছি। মানে সূর্য দিয়ে? আল্লাহ বলেন না। চাঁদ দিয়ে? সে না। আসমান জমিন দিয়ে? সে না। আমারে মানুষ বানায়া? সে না। তোমাদের উপর আমার বড় ইহসান হচ্ছে হাবিব বন্ধুকে বন্ধুর কাছে রেখে দেয়, বন্ধুকে দূরে যাইতে দেয় না, কিন্তু আমি তোমাদের মুক্তির জন্য আমার হাবিবুল্লাহকে দুনিয়ার জমিনে দিয়ে দিয়েছি। আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছে আমি রসুল দিয়ে খুশি হয়েছি। আল্লাহ রসুল দিয়ে কি হয়েছে? তা আপনি পেয়ে খুশি হবেন না? আমার বন্ধু যদি আমার বলে আমি মোবাইল দিয়ে খুশি হয়েছি, তা আমার কি বলা উচিত? আমি মোবাইল পেয়ে খুশি হয়েছি। তা আল্লাহ বলে আমি রসুল দিয়ে খুশি হয়েছি। উম্মত যদি বলে আমি খুশি হই নাই, তাহলে আল্লাহর সাথে গাদ্দারি হবে না? হবে তো। আল্লাহ বলছে আমি দিয়ে খুশি, তো উম্মতের বলা উচিত আমরা নিয়ে খুশি। এই নিয়ে খুশি হওয়া এটাকে বলে ঈদে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন গভীর মনোযোগ। আমার নবীজি আসলেন কোথায়? আসলেন মক্কার জমিনে। এতটুকু বুঝলেন? এটা মসজিদ তো, এটা কোনো সন্দেহ নাই। এখানে নামাজ পড়লে নামাজ হয়নি, হয়। এটা নিয়ে কোনো মারামারি আছে? আপনি নামাজের আযান দিয়ে দিয়েছে, আপনি অফিস থেকে আসতে দেরি হয়ে গেছে, জামাত ছুটে গেছে, আপনি গড়ে নামাজ পড়লে নামাজ হবে? হবে, কোনো সন্দেহ নাই। দোকান বন্ধ করতে দেরি হয়ে গেছে, আপনি মসজিদের দেখলেন টাইম, জামাত চলে গেছে, দোকানে নামাজ পড়লে দোকান নামাজ হবে? হবে। আপনি কৃষি কাজ করছেন, দেখলেন নামাজের সময় চলে যাচ্ছে, যদি মসজিদ আসতে যান, আপনি সেখানে যে শুকনো মাটি আছে সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন, নামাজ হবে? হবে। এক কথায় এই জমিনে যেখানে নামাজ পড়বেন উম্মার নামাজ সেখানে হয়ে যাবে, এতে কোনো সন্দেহ আছে? তাহলে বাবা আদমের দ্বীনের নাম ইসলাম, শীশা ইসলামের দ্বীনের নাম ইসলাম, কালিমুল্লাহর দ্বীনের নাম ইসলাম, খলিলুল্লাহর দ্বীনের নাম ইসলাম, রুহুল্লাহর দ্বীনের নাম ইসলাম। তো ওনাদের দ্বীন ধর্মের নামাজ রোজা ছিল কি ছিল না? ছিল। রোজা নামাজ এগুলো নতুন ইবাদত নয়। আল্লাহ বলছে এটা কি মাস? আমরা বললাম মালিক রমজানের চাঁদ উঠে গেছে। আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, পরামাস মাহে রমজানের রোজা রাখা আমি মাওলা আমার হাবিবের উম্মতের উপর ফরজ করে দিয়ে দিয়েছে। এখন রোজা রাখা কি সহজ? না, সহজ না। আপনি সকালে 10টায় নাস্তা করতে পারবেন? পারবেন না। দুপুরে খাইতে পারবেন? বিকেল নাস্তা করতে পারবেন? 13-14 ঘন্টা না খায়া পান না করে থাকা এটা সহজ না, এটা বড় কঠিন বিষয়, কথা ঠিক না? তা আমরা চেহারা মলিন করে ফেলেছি। আমরা আল্লাহ বলে রাগ করেছিস? আমি বললাম মালিক রাগ করবো না, সকালে 10টায় নাস্তা করি এটাও পারবো না, দুপুরে পেট ভরে ভাত খায় এটাও পারবো না, বিকেলে আসর পরে একটু দোকানে গিয়ে নাস্তা করি এটাও পারবো না, 12-13 ঘন্টা না খাওয়া রাখবো। আল্লাহ বলে রাগ করিস না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু উম্মতে মুহাম্মাদের উপর রোজা ফরজ করি নাই, আগের কার সকল নবী রাসূলের উম্মতের উপর ফরজ করে দিয়েছি। তাহলে আল্লাহ কি নতুন কোনো বোঝা চাপাই দিয়েছে? না, ওনারা যা করছেন আমরা তাই করছি, কিন্তু একটা জিনিস আছে, শর্ত আছে।
অন্যান্য নবী রাসূলের উম্মতের ইবাদত নির্দিষ্ট জায়গায়। ঘরে নামাজ পড়লে হবে না, দোকানে নামাজ পড়লে হবে না, কৃষিভূমিতে নামাজ পড়লে হবে না। ইবাদত ঘর যদি 3 কিলোমিটার দূরে হয়, 3 কিলোমিটার দূরে হেঁটে যাও, 12 মাইল দূরে হইলে 12 মাইল দূরে যাও, যেখানে ইবাদত ঘর আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি সেখানেই তোমার ইবাদত করতে হবে। এর বাহিরে ইবাদত করার কোনো সুযোগ নাই। আর আমার কামলিওয়ালা রাসূল আসতে দেরি, আল্লাহ বলে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হাবিব, আপনার কদমের তাজিম এত উপর উঠে গেছে, সকল নবী রাসূলের উম্মতের উপর ইবাদত ফরজ ছিল নির্ধারিত জায়গায়। 2 মাইল দূরে হলে 2 মাইল দূরে, 12 মাইল দূরে হলে 12 মাইল দূরে। যেদিন আপনি নবীর কদম মা আমেনার ঘর থেকে জমিনে লেগে গেছে, আপনার কদমের সদকায় পুরা জমিন মসজিদে রূপান্তর হয়ে গেছে। নবীজি যদি কদম না রাখতেন এখানে মসজিদ বানাইতে পারতেন? মসজিদ বানাইতে পারতেন না, কারণ আল্লাহ যেটা নির্ধারণ করে দিবে ওই জায়গায় যাইতে হইতো। এখন আপনি এখানেও মসজিদ বানাইতে পারতেছেন, 1/2 কিলোমিটার দূরেও মসজিদ আছে, তার 1/2 কিলোমিটার দূরেও মসজিদ আছে, যেখানে যাবেন সেখানে মসজিদ। এটা কার সদকায়? আমার কামলিওয়ালা নবীর সদকায়। আগেও নবী রাসূল আসছে, নির্ধারিত ইবাদত ঘর, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। আর কামলিওয়ালা 12 রবিউল আউয়ালে মক্কার জমিনে কদম রাখতে দেরি, আল্লাহ বলে শুধু মক্কা নয় পুরো পৃথিবী হাবিবের কদম মসজিদ বানিয়ে দিয়ে দিয়েছে। নবী পেয়ে আমরা খুশি না বেজার? এখন গভীর মনোযোগ, যে তোরা মানবতার কাজ করে আমাকে বুঝাইতে হবে রাসূল কি, রাসূল চিনতে হবে। তা রাসূল আসলেন, নবী কি আগে থেকে নবী ছিল না? শুধু আমার নবী না, সকল নবী আগে থেকে নবী, সকল নবী আগে থেকে রাসূল ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। যদি কোনো হুজুর এটাকে আপনার আব্বা জানে বলেছে না, আপনার পীর সাহেব বলছে না, আমার পীর সাহেব বলে নাই, কে বলছে? আল্লাহ নিজে বলছে ও হাবিব স্মরণ করেন না। হাবিব বলেন মাওলা কি স্মরণ করতাম, তখনও জমিন হয় নাই, সূর্য কিরণ দেয় নাই, চাঁদ হাসে নাই, তারকারাজি ঝিকিমিকি করে নাই। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, সেই সময় আমি আল্লাহ নিজে নবীদের শপথ অনুষ্ঠান করে ফেলেছি। এখন বলেন শপথ অনুষ্ঠান এমপি হওয়ার আগে হয় না পরে হয়? আপনাদের এখানে এমপি হয়ই নাই, শপথ অনুষ্ঠান হবে? মন্ত্রী হয়ই নাই, শপথ অনুষ্ঠান হবে? প্রধানমন্ত্রী হয় নাই, শপথ অনুষ্ঠান হবে? তাহলে প্রধানমন্ত্রী হওয়ার পরে শপথ অনুষ্ঠান, এমপি হওয়ার পরে শপথ অনুষ্ঠান, কাউন্সিলর হওয়ার পরে শপথ অনুষ্ঠান, হওয়ার আগে শপথ নেওয়ার কোনো সুযোগ? আল্লাহ বলছে এখনো দুনিয়া হয় নাই, মানুষ এখনো জমিনে বিচরণ করে নাই। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ তক সকল নবী রাসূলকে দফতর বুঝিয়ে দেওয়া হয়ে গেছে। এটা ঘোষণা কর আল্লাহ। আল্লাহ নিজে বলতেছে আমি নবী রাসূলের দায়িত্ব কি করে দিয়েছি, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তাদেরকে সবগুলো বুঝিয়ে দিয়েছি। এরপরে বলছি সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, আপনাদের আশা যখন শেষ হবে, সুম্মা তারপরে সবার শেষে আমার হাবিব কামলিওয়ালা দুনিয়ার জমিনে তো সেই বানবে। এটা ঘোষণা কার? কোন রাসূল? মুসা আলাইহিস সালাম তো রাসূল, ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল, ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল, ঈসা আলাইহিস সালাম রাসূল, আমার নবীও রাসূল। কিন্তু আমার নবীটা কোন রাসূল? যে সমস্ত রাসূলকে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম। কে দিল? আল্লাহ দিলেন সার্টিফিকেট, নবুয়তের সার্টিফিকেট, রাসালাতের। আপনি আমাকে বললেন হুজুর আপনি কোথায় পড়েছেন? আমি বললাম আমার প্রথম পড়ালেখা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে আলেম শেষ, এরপর আমি আল আজহারে গিয়ে অনার্স শেষ করলাম। আপনি আমার সার্টিফিকেট দেখান। আমি জামিয়া থেকেও সার্টিফিকেট আনলাম, আজহার থেকে সার্টিফিকেট আনলাম, কিন্তু নিচে সিল নাই, নিচে দস্তর নাই। আপনি কি করবেন? জামিয়ার নামও আছে, আজহারের নামও আছে, নিচে সত্যায়ন করা নাই, আপনি বলবেন এটা বোমা। কথা ঠিক না?
সার্টিফিকেট সব ঠিক, কিন্তু নিচে কি নাই? সত্যায়ন নাই, স্বাক্ষর নাই। তখন এটা কি হয়ে যাবে? ভুয়া হয়ে যাবে। তা আল্লাহ বলে সার্টিফিকেট দিলাম, সত্যায়ন আমি করব না। তো সত্যায়নকে করবে তো সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, আমার হাবিবুল্লাহ এসে তোমাদের নবুয়ত রিসালাতের সার্টিফিকেটে ইমামুল আম্বিয়া নিজেই সত্যায়ন করে দিয়ে দেবে। নবীদের